নাম বলো? আমার নাম লিখতে লিখতে খাতায় ফেলে দিয়েছি, এত ভালো লিখেছি কি আজকে। शाबाश। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওর উপলব্ধ হচ্ছে যে আমি দেখতে যাব আজকে মাধ্যমিক পরীক্ষার হাই স্কুলে যাব। তারপরে আপনারা সঙ্গে থাকেন, দেখতে পাবেন কীরকম কীভাবে পরীক্ষা হচ্ছে, সব কিছু এই ধরনের আলোচনা হবে। কেমন হলো পরীক্ষা, কী কোশ্চেন এসেছিলো, কেমন কোশ্চেন, তারপরে কোশ্চেন ভালো ছিল কি না, এতগুলো সব কিছু কথা হবে ওখানে। আপনারা সাথে থাকলে সব কিছু দেখতে পাবেন। আর ভিডিওটা ওয়াচিং করেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না চ্যানেলটা। আমি যাচ্ছি ভাদু, ওখানে স্কুল আছে। একজন আমার ফ্রেন্ড ফোন করেছিল, আমার একটি সাবস্ক্রাইবার, তো ওর কথাটা আর ফেলতে পারলাম না, তাই আমাকে ডাকলেই বলতে পারবো। আমাকে যেই ডাকবে আমি সেখানেই যাব ভিডিও করতে। আপনারা সঙ্গে থাকেন। এটা হচ্ছে শ্রীপুর স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, কতগুলো দোকান পাশার। তারপরে এখানে ভালোই লোকজন হয় স্ট্যান্ডে। প্রথমে তো পাম্পে তেল ভরে নেব। বন্ধুরা দেখতেই তো পাচ্ছেন, এটা একটা আমার দাদা এখানে পাম্পে ডিউটি করে। আমাদের শ্রীপুর স্ট্যান্ডের পাশেই পাম্পটা আছে। তো যে দাদাকে চিনতে পারছেন যেনারা, অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন কারা কারা চিনতে পারছেন। তো কিছু বলে দাও একটু আমাদের অডিয়েন্সকে। তো আমি বেরিয়ে গেলাম গাড়িতে তেল করে। আমাদের এই রোডটা 1 বছর 2 বছর আগে এমন একটু খারাপ ছিল এই রোডটা, যে চলাটাই মুশকিল। আর এখন যা করেছে আর কি, এটা 4 লাইন হবে, গাড়ি চলাচলটা বেশি হয়। এটা কাঠিয়ার লাইনে, এটা বাইপাস হয়ে গেছে, কাঠিয়ার লাইন চালু হয়ে যাবে। এটা 4 লাইন হবে, খুব বড় রোড হবে। তো যাদের অসুবিধা হতো আমাদের মালদা থেকে কাঠিয়া যাওয়ার বা কাঠিয়ার থেকে আসা, আপনার পূর্ণিয়া যাওয়ার, এই সাইডের লোকজনের যাদের অসুবিধা হতো, অসুবিধা বলতে যে যাওয়া আসার তো মানুষের ভালোই অসুবিধা হতো। এখন অনেক সুবিধা হয়ে গেছে ন্যাশনাল রোডটা হয়ে যাওয়ার পরে। কেন যে আপনার ওই বিলাইমারি যেটা লদ্দি বলছে, ওই নদীটার ব্রিজটা হয়ে গেছে। অনেক দিন কাজ বন্ধ ছিল ওই ব্রিজটাতে, অনেকদিন কাজ বন্ধ হওয়া থাকার পরে চালু হয়েছিল। তারপরে তো ওই দিকটা আপনার শামসির ওই পাশটা আছে, ওই পাশ থেকে আপনার ধর্মকাটা থেকে ওই দিকটা 4 লাইন হয়ে গেছে, অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। ওইদিকে আপনার চাঁচল যাওয়ার খুব সুন্দর এখন রাস্তা করে দিয়েছে, শর্টকাট রাস্তা, 4 লাইন ধরে চলে যান, খুব শর্টকাট রাস্তা এটা চাঁচল যখন যাবেন তখন। আমি চলে আসলাম ভগবানপুর স্ট্যান্ডের ভিউজটা দেখিয়ে দেবো। ভিউটা দেখেন কেমন লাগছে। কিন্তু একটা জিনিস
আমাদের শ্রীপুর থেকে উন্নতমান আছে ভগবানপুর স্ট্যান্ডটা। আমাদের যে শ্রীপুর স্ট্যান্ডটা আছে আর এই ভগবানপুর স্ট্যান্ডটা আছে, এই স্ট্যান্ডটা প্রতি বছরই চেঞ্জ হয়। প্রতি বছরে আমাদের এই ভগবানপুরটা চেঞ্জ হয়। আপনারা দেখতে পাবেন ভগবানপুরটা আর সেই ভগবানপুর নেই। এই ভগবানপুরে এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। অনেক ধরনের শোরুম, আপনার চাপ্পলের দোকান, কাপড়ের দোকান, ভালো ভালো কাপড়, শাড়ি কাপড়ের দোকান এখানে হয়। আরও দোকান হচ্ছে, কারখানা, মানে মোটর সাইকেলের গ্যারেজগুলো, তারপরে আপনার এই ফার্নিচারের দোকানগুলো আছে এখানে। তারপরে আপনার ওই ফ্রিজ, টিভি, চেয়ার, টেবিল ইত্যাদি সামানের সব কিছু সামান পাওয়া যায় আমাদের এই ভগবানপুর স্ট্যান্ডটাতে। এখানে অনেক সুবিধা সব কিছু জিনিসে। তো শ্রীপুরটা তো পরিবর্তন হলো না, কিন্তু ভগবানপুরটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবর্তন হয়েছে আর হচ্ছে। আশা করছি আরও হোক। ভালো লাগছে দেখে। ভালো হলেই তো মানুষ ভালো বলবে। কথা বলতে বলতে চলে আসলাম ধর্মকাটা। আমি সিধা বেরিয়ে যাব, শামসি ঘাসিরাম মোড় হয়ে চলে যাব। আমি শামসি ঢুকে গেলাম। এটা সামনেটা, এটা হচ্ছে বাম দিকে, এটা হচ্ছে তারিক মেডিকেল। এখানে সপ্তাহে তো ভালো ভালো ডাক্তার আছে, কানের ডাক্তার, তারপরে আপনার স্কিনের ডাক্তার, খুব ভালো ভালো আছে এখানে। তারপরে তো আমাদের এটা হচ্ছে শামসি হসপিটাল। বাকি দেখতে পাচ্ছেন সব ভিউটা কেমন আছে শামসি অনেকটা শামসিও পরিবর্তন হয়েছে। এখানে তিনটে শোরুম হয়েছে কাপড়ের, কসমো, তারপরে আপনার ভিআইপি, ম্যাডো, আরও হবে নাকি। এখানে একটা নার্সিংহোমও হবে, তো নাম দেয়নি। নার্সিংহোমের নাম দিলে বলে দেবো কি নার্সিংহোম দেবে এখানে একটা। আর আমাদের নার্সিংহোম তো শামসিতে হয়ে গেল মোটামুটি 4-5টা হয়ে গেল শামসিতে মোটামুটি নার্সিংহোম। আমি ঘাসিরাম মোড় থেকে বাম দিকে চলে যাব। বাবা, দাদা একে তো বিনা হেলমেটে আছে, তার উপরে এভাবে সামনে থেকে ওভারটেক করছে। কোনো বাই চান্স আমি না এসে বা অন্য কোনো গাড়ি স্পিডে চলে আসলে ক্ষতিটা তো আপনারই হবে। এই জিনিসটা মানুষ বুঝছে না আজকালকার। আমাদের কাছে যেগুলো ক্যামেরাতে শ্যুটে ধরা পড়ে, মোটো ব্লগারের কাছে, এগুলোর জন্য কত মানুষ কেস খেতে খেতে বেঁচে যায় জানেন। এটা হচ্ছে আমাদের শামসি রেলগেট। দাদা অবস্থা, যা অবস্থা শামসি রেলগেটের, আপনারা তো বাকিটা দেখতে পাচ্ছেন। আমাদের এটা ওভারব্রিজ হবে কিনা জানি না, তবে যে প্রচণ্ড অসুবিধা হয় এখানে আমাদের শামসি রেলগেটে। এত পরিমাণে অসুবিধা হয় বলা মুশকিল। বাবা রে বাবা,
যত পরিমাণে ভিড়, ভাই বিনা হেলমেটে আসছে। এখানে কোনো রুলস নেই, যে যেমন ইচ্ছা সেই সেমনই গাড়ি ভরে দিল, বাস জাম। কোনো রুলস নেই আমাদের এখানে। এখানে তো শুধু বৃহস্পতিবার করে এখানে সিভিক দাঁড়ানো হয়, এখানে ভলেন্টিয়ার। আমার সাবস্ক্রাইবারকে দেখলেন, লাইক করে দেবেন। বেচারা একটা লাইকের জন্য অপেক্ষা ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। বাকি এটা হচ্ছে আমাদের শামসি চুরিপুটি। বৃহস্পতিবারের হাট যে লাগে বাবা, সে বিশাল বড় হাট। আমাদের মালদা ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় হাট হচ্ছে এটা, শামসি হাট লাগে এখানে বৃহস্পতিবার করে। অবশ্যই যারা জানেন না অবশ্যই আসবেন হাট, আমাদের শামসি বৃহস্পতিবারের হাটটা। এখানে এই পিছন দিকটাতে হাটটা হয়, এই পিছন দিকটাতে হাটটা হয়। এই যে এটা হচ্ছে হাটের গেট। এখানে আবার শামসি ফাঁড়িও আছে, এটা হচ্ছে 2 নম্বর গেট, আর সামনে হচ্ছে শামসি ফাঁড়ির গেট। এটা হচ্ছে শামসি ফাঁড়ি, এটা হচ্ছে ফাঁড়ির গেট। যারা দূরে কোথাও জানেন না, এখানে এই আমাদের এই শামসি হাটটাতে এমন কোনো জিনিস নাই যে আপনি পাবেন না। আমাদের এই হাটটাতে বৃহস্পতিবারকে লাগে। এই হাটটা আমাদের এখানে তেওহারের মতন মানে এই হাটটাকে। আমি মতিগঞ্জ ঢুকে গেলাম। এই রোডটা না সেই সুপার রোড। এই রোডে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, আপনি সঙ্গে থাকেন আপনারা। এই রোডে একটা জিনিস দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে শামসি থেকে ভাদু যাওয়ার রোড, হ্যাঁ, রতুয়া যাওয়ার রোড এটা। এই রোডের মধ্যে কে কে জানেন একটা ভাইরাল জিনিস আছে, তাড়াতাড়ি কমেন্ট সেকশনে বলে যাবেন। কিন্তু একটুখানি আগা দিকেই আছে, আপনারা দেখতে পাবেন, আমি দেখিয়ে দেবো একটুখানি আগা দিকে। এখানে ভালো যারা আমরা আগে ঘুরতাম ফিরতাম, তারপরে এখানে এসে আড্ডা মারতাম। আপনাদেরকে আমি দেখাচ্ছি একটা জায়গা।
এগুলো যতগুলো রাস্তার পাশে গাছ দেখতে পাচ্ছেন, এগুলো গাছ থাকাতে যে কত সুবিধা হচ্ছে জনতার, তো বলে আর বুঝাতে পারবো না। এত সুন্দর অক্সিজেন আসছে, গরমের সময় এত সুবিধা সুন্দর হয়। এই রাস্তাটা দিয়ে যখন চলবো আমরা গরমের সময়, সামনে তো গরম চলে আসছে, ঠান্ডা তো চলে গেল, তো সামনে যখন গরম আসবে তখন আমরা তো চলবো এই রাস্তা দিয়ে চলে এই গাছের ছায়াতে থাকবে, ছায়া ধাকা চাকা হবে না, ঠান্ডা গরম লাগবে, এত ভালো লাগে এই রোডটাতে আসতে। আর গরম পড়লে আপনারা আসবেন, এই গাছগুলোর পাশে দাঁড়াবেন কি না, সেই মজা পাবেন, একবারে সেই লেভেলের মজা। আর বাকি তো আছে, এই পাইকারি গাছের তলাতে ঠান্ডা আছেই। এটা হচ্ছে আপনার তারানগর স্ট্যান্ড। তারানগর স্ট্যান্ড এটা। এই রোডটাতে আমি অতটা যাতায়াত করি না, আগে আসতাম, এখন যাতায়াত নেই, প্রায় ধরেন যে 7-8 বছর থেকে যাতায়াত নেই, তো আগে আসতাম, তো সব কিছু ভুলে যাই, তো তাই। এগুলো তো বাড়ি ছিল না যখন আমরা আসতাম, এগুলো তো কোনো বাড়ি ছিল না, সিম্পল এরকম রোড ছিল বাস, বাকি আর কোনো কিছু ছিল না। ফসল পানি করতো মানুষজন। আপনাদের বলেছিলাম না যে ভাইরাল জিনিস দেখাবো, এই দেখেন ভাইকে, ভাইরাল ভাই বসে আছে, আখের রস, মানে কুসুরের রস, আমাদের বাংলায় বলে কুসুরের রস। এই ভাইকে ভাইরাল করেছিল একজন ভাই, একটি ব্লগার, মানে মোটো ব্লগার একটি ভাইরাল করেছিল ভাইকে, তখন থেকে ভাইয়ের খুব বিজনেস খুব সুন্দর চলে। আমি ভাদু ঢুকে গেলাম, ভাদু কাছাকাছি। মোটো ব্লগ যখনই করবেন, একটা কথা বলে দেবো, যারা মোটো ব্লগ করতে চাইছেন, মোটো ব্লগ যখনই করবেন, আপনি সবসময় যে গাড়ি স্পিডে রাখবেন সেরকম না। গাড়িটা স্পিডে রাখলে আপনি না কোনো ভিউ দেখাতে পারবেন, না ঠিক মতন কথা বলতে পারবেন। কথা না বলে ভালোভাবে দেখিয়ে যদি না দেখাবেন, আপনি না ভিউ দিবেন, তাহলে তো কোনো সিস্টেমই আপনার বুঝতে পারবে না যারা আপনার অডিয়েন্স আছে, এটা কোন জায়গা, এটা কি, এই ভিউটা কেমন, এই রোডটা কেমন, এটা তো মানুষ আপনার অডিয়েন্সকে না বলে সব কিছু দেখালে তো আর বুঝতে পারছে না। এটা হচ্ছে আপনার ভাদু স্ট্যান্ড। এখানে পেট্রোল পাম্প করেছে নতুন করে, হয়ে গেল প্রায় 1 বছর, বেরিয়ে গেল, বছর খানিক বেরিয়ে গেল। কী হয়েছে ওখানে জানি না, কি হয়েছে, ওখানে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে, তো যাওয়াটা আমার মনে হয় সঠিক হলো না, তো বাকিটা আগে যেটার জন্য এসেছি ওটা কাজ শেষ করি, সামনে আগাই। এটা হচ্ছে আপনার ভাদু ব্যাংক মোড় স্ট্যান্ড। এখানে একটা হাই মাদ্রাসা আছে, এখান থেকে আমাদের এই ভাদু ব্যাংক মোড় মাদ্রাসা থেকে একজন ব্যক্তি, একটা মেয়ে ছেলে টপ এসেছিল পশ্চিমবাংলায়। মেয়ে ছেলেটা টপ এসেছিল এখানে, টপ আসার পরে মেয়ে ছেলেটা আমাদের মমতা দিদিকে জানেনই তো সবাই, মমতা দিদি অনেক ওর যত ফ্যামিলির মানে ওর লেখাপড়ার খরচ, ফ্যামিলি খরচ সব আমাদের মমতা দিদি দেয়। দেখেন, আপনারা যদি ভালো পড়েন, ভালো সব কিছু করেন, আমাদের সরকার সবাইকে সাহায্য করবে, সাহায্য তো করছে, এমনিতেই তো লেখাপড়া সাহায্য করছে, কন্যাশ্রী দিচ্ছে, আপনাকে মোবাইল দিচ্ছে, সবাইকেই তো সাহায্য করছে, এত সুন্দর সুবিধা দিচ্ছে। আগে তো এরকম সুবিধা ছিল না, আমরা যখন পড়তাম তখন এগুলো কিছু ছিল না, শুধু ছিল প্রথমে তো ছিল চাল দিত 10 কিলো বা 15 কিলো করে, এরকম হতো মনে হচ্ছে এরকম চাল দিত। তারপরে চাল উঠে যাওয়ার পরে খাবার দিতে লাগলো, খাবার দিতে তারপরে তখন এখন যেটা সিস্টেম করেছে, এখন তো ভালো সব কিছু দিচ্ছে।
আপনাদের একটু ব্রিজের ওপর থেকে একটা ভিউ দেখিয়ে দিব আমি। এটা হচ্ছে স্কুলটা হচ্ছে সামনে, নিচন দিয়ে যেতে হতো মনে হয় আমাকে। তো গাড়িটা আমি ইউটার্ন নিয়ে নেব। আমাকে বাম দিক দিয়ে যেতে হবে ওদিকে ইউটার্ন নিয়ে। বাঘটা দেখতেই পাচ্ছেন। চলে আসলাম আমি এখানে স্কুলের কাছাকাছি। সবাই বসে আছে দেখেন, কে বাঁশের ঝাড়ের নিচে, টোটোতে, কেউ কেউ বাইক নিয়ে এসছে আবার। হ্যাঁ, তো এখানে গাড়ি রেখে দেবো আমি। গাড়ি রেখে দেওয়ার পরে এখানে সবাই বসে। সবাই নিজের নিজের ফ্যামিলির লোকজন বসে আছে এখানে। সবাইকে পরীক্ষা দিতে নিয়ে এসছে, নিয়ে এসে পরে এখানে বসে আছে সবাই। তো ওইদিকে যেতে দিচ্ছে কিনা দেখবো। ওখানে তো বুঝতে পারছেন পুলিশ মামারা দাঁড়িয়ে থাকে সবাই ওখানে। তো এখানে গাড়ি একটি দাঁড় করা আছে। তো এগুলো স্কুলের পাশে সবাই বসে আছে, দোকান পাশার আছে। এদিকে ওদিকে সব ঠিক আছে, বাকিটা কোনো সমস্যা নাই স্কুলে। সব এদিক ফাঁকা। এখানে আমাদের স্যারেরা বসে আছে, দাদারা বসে আছে। ভালো আছেন স্যার? স্যার একটু তো স্যার, আমাদের এই স্কুলে কোনো সমস্যা তো নাই এখন? আমি দেখলাম চারিদিকটা ঘুরে ফিরে দেখলাম, ওই দিকটা দেখলাম, কোনো সমস্যা নাই এদিকে। বা আজকে কোন সাবজেক্টের এক্সাম? অঙ্ক আছে। খুব সুন্দর পরীক্ষা হচ্ছে আমাদের এই স্কুলে, কোনো সমস্যা নেই, ঝামেলা নেই। আশেপাশে আশেপাশে কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না, সবাই দূরে আছে। তো স্যার সবাই ভালো আছেন তো স্যার? কিছু বলবেন আমাদের অডিয়েন্সকে, বলেন কিছু একটা। কিছু বলার থাকলে। হ্যাঁ, আমি ব্লগ করি। মানে আমি জায়গায় জায়গায় যেগুলো জায়গায় প্রয়োজন হয় ভালো একটি, আমি শুনলাম আমার একটা সাবস্ক্রাইবার বলেছে যে এই জায়গাটাতে কোনো দিন কোনো সমস্যা হয় না। তো আমি এই স্কুলে পরীক্ষাতে পড়েছি, আমাদের এখানে খুব সুন্দর সুবিধা দেওয়া হয়। আমাদের যেগুলো পুলিশ কাকুরা থাকে, তারপরে বলে সিভিক কাকুরা থাকে, এদের কোনো ঝামেলা এখন পর্যন্ত কোনো ছাত্রীর সাথে ঝামেলা হয়নি। ছাত্রীর সাথে কোনো কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত বলে। তো আমি তাই দেখতে দেখতে চলে আসলাম। দেখি তো এখন এখানে খুব সুন্দর সুবিধাই আছে। অডিয়েন্স দেখতে তো পাচ্ছেন, কোনো সমস্যা নাই। স্যারেরা বসেই আছে গেটের পাশে। তো বাকিটা এখান থেকে আমি একটু দাঁড় করলাম ভিডিওটা। যখন এক্সাম দিয়ে বের হবে ছাত্রগুলো, আমি তাদের সঙ্গে কথা বলিয়ে আমি ভিডিওটা আপনাদের কাছে দিব। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। চলে এসেছি, স্টুডেন্টদের ছুটি হয়ে গেল, আবারও তো চলে আসলাম স্টুডেন্টের কাছে। আমি কিছুটা কোশ্চেন রাখবো। পরীক্ষা দিলাম তো, তো কেমন হলো পরীক্ষা? ভালো হয়েছে।
সাবজেক্টের পরীক্ষা ছিল আজকে? আজকে ছিল গণিত। কোশ্চেন কেমন ছিল? কোশ্চেন ভালো ছিল। ভালো ছিল। আমি বলবো হ্যাঁ বলো। না লিখতে লিখতে খাতায় ফেলে দিয়েছি, এত ভালো লিখেছি কি আজকে। बहुत तेज हो रहा है, बहुत तेज हो। সুপার সুপার। হ্যাঁ অনেক ভালো, নিয়মের দেখে কখন টাইম পাবে। शाबाश। আমি দেখাবো ওদেরকে। ভাইরা আসছে পরীক্ষা দিয়ে। কেমন হলো পরীক্ষা? ভালো। কেউ বলবে তো কেমন হলো পরীক্ষা বাবা? আলহামদুলিল্লাহ ভালো। খুব ভালো না? পরীক্ষা কেমন হলো? অনেক ভালো। পরীক্ষা ভালো হয়েছে আজকে। কোশ্চেন খুব সুন্দর নাকি? হ্যাঁ সুন্দর আছে কোশ্চেন। দাঁড়া। পরীক্ষা কেমন হলো আজকে? অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। কোশ্চেন কেমন ছিল? কোশ্চেন ছিল, সহজই ছিল। সহজই ছিল না? হ্যাঁ কিছু বলবা অডিয়েন্সকে পরীক্ষার ব্যাপারে? পরে কি বলা যাবে? কোশ্চেন কেমন ছিল তার কোশ্চেন খুবই সহজ ছিল, স্কুলে কোনো চাপাচাপি চাপ? কোনো চাপাচাপি নাই, একদম পুরা ছাড়। ছিল মোটামুটি ভালোই ছিল, যা ছিল। প্রেমকে দেখতে দেখতে কখন টাইম পার হয়ে গেল জানছেই না। হ্যাঁ খুব সুন্দর একটা পরীক্ষা হলো এখানে। অনেক ভালো হয়েছে। দু মার্কে ছেড়ে দিচ্ছি এই সমস্যা। বলো কিছু বলার থাকলে বলতে পারো, সমস্যা নাই। কোনো সমস্যা হয়নি তো পরীক্ষাতে? কিছু সমস্যা হয়নি। হ্যাঁ মনের কথা থাকলে কিছু বলে বলো। পরীক্ষা অনেক ভালো হয়েছে, বাট স্যার যদি এরকম খাতা দেখে যে স্ত্রীকে যদি মেরে খাতা দেখে তাহলে 0 পাবো। कोई बात नहीं, हम तो चूतिए हैं, दोबारा ट्राई करेंगे। আপনারা তো বুঝতে পারছেন পরীক্ষা কেমন হলো। এখানে কোনো চাপাচাপি কোনো রকমের চাপাচাপি নাই। হ্যাঁ বাকিটা আমি স্টুডেন্টদের কাছ থেকে জেনে নেব। পরীক্ষা কেমন হলো? ভালো হলো। কোশ্চেন কেমন ছিল? ভালো। খুব ভালো। হ্যাঁ। স্কুলের দিক থেকে কোনো চাপাচাপ? না চাপাচাপি। কোনো চাপাচাপ নেই না? এটা হচ্ছে কোন স্কুল? এটা বাহাদুর। আদর্শ। বটতলা হাই মাদ্রাসা নাকি? আদর্শ। আদর্শ হাই মাদ্রাসা। अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।